স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন তখন তুঙ্গে। অন্য সব প্রতিষ্ঠানের মতো নির্বাচন ব্যবস্থাতেও নগ্ন হস্তক্ষেপ করেছিল এইচ.এম. এরশাদ ও তার দল জাতীয় পার্টি। তাই নির্বাচন কমিশন ও নির্বাচন প্রক্রিয়ার ওপর আস্থা হারিয়েছিল এদেশের মানুষ। বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ, বাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের তুমুল আন্দোলনে প্রথমবারের মতো গঠিত হয় তত্ত্বাবধায়ক সরকার। 1991 সালের 7 ফেব্রুয়ারি এই সরকারের অধীনে অনুষ্ঠিত হয় পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন। আজ জানাবো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে প্রথম তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা কী ছিল। ওই নির্বাচন কি মানুষের ভোটাধিকার ফেরাতে পেরেছিল? 24 মার্চ 1982 রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারের নির্বাচিত সরকারকে উৎখাত করে তৎকালীন সেনাপ্রধান হুসেইন মোহাম্মদ এরশাদ এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। তিনি দেশের সংবিধান রহিত করার পাশাপাশি জাতীয় সংসদ বাতিল করেন। এছাড়া তিনি নিজেকে সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে ঘোষণা করেন। রাষ্ট্রপতি আহসান উদ্দিন চৌধুরীকে অপসারণ করে 1983 সালের 11 ডিসেম্বর রাষ্ট্রপতির দায়িত্ব নেন এরশাদ। পরবর্তীতে 1983 সালের ডিসেম্বরে রাষ্ট্রপতি হন। 1985 সালের মার্চে বৈধতা পেতে আয়োজন করেন গণভোট। নির্বাচন কমিশন দাবি করে 94% ভোট পেয়ে এরশাদ সাংবিধানিক প্রেসিডেন্ট হন। ভোট পড়ে 72.14%। কিন্তু দেশি বিদেশি পর্যবেক্ষকদের মতে ভোটে অংশ নেয় মাত্র 15 থেকে 20% মানুষ। লন্ডনের টাইমস পত্রিকার এক সম্পাদকীয় একে ধোঁকা হিসেবে উল্লেখ করে। পত্রিকাটির মতে ভোট 2%-এর বেশি পড়েনি। 1986 সালের শুরুতে বিএনপি ও আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন শুরু করে। একই বছরের 7 মে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ অংশ নেয়, কিন্তু বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের জোট নির্বাচন বর্জন করে। নির্বাচনে পেশিশক্তি, ভয়ভীতি ও কেন্দ্র দখলের মতো অভিযোগ ওঠে। সে বছরের 15 অক্টোবর অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি নির্বাচন। এরশাদের উদ্দেশ্য ছিল নিজেকে বৈধতা দেওয়া, যদিও প্রধান বিরোধী দলগুলো তা বয়কট করে। সরকারের দাবি ভোট পড়ে 54%, যার 84% এরশাদের পক্ষে, যদিও পর্যবেক্ষকদের দাবি ভোট পড়েছে 15%-এরও কম। এর পরপরই বিরোধীরা লাগাতার আন্দোলনে নামে। আওয়ামী লীগ জাতীয় সংসদ থেকে পদত্যাগ করে। 1987 সালের 27 নভেম্বর দেশে জরুরি অবস্থা জারি করা হয়। রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদ 6 ডিসেম্বর সংসদ ভেঙে দিতে বাধ্য হন। ঘোষণা হয় 1988 সালের 3 মার্চ অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। জাতীয় পার্টি ও 76টি অখ্যাত দল নির্বাচনে অংশ নেয়। বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াত সহ বেশ কিছু দল নির্বাচন বয়কট করে হরতাল ডাকে। নির্বাচনের দিন কেন্দ্রগুলো ছিল প্রায় ভোটার শূন্য। নির্বাচন কমিশনের দাবি ভোট পড়েছিল শতকরা 55%, যদিও বিরোধীদের দাবি 1%-ও ভোট পড়েনি, অর্থাৎ মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। মানবাধিকার কর্মী ও সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সেডের পরিচালক ছিলেন ফিলিপ গাইন। তিনি এরশাদের শাসনামলে নির্বাচন পর্যবেক্ষণ প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। তখনকার নির্বাচনী ত্রুটির একটি তালিকা তুলে ধরেন তার লেখায়। 1990 সালের অক্টোবর এরশাদ বিরোধী আন্দোলন তখন চরমে। রাজপথে সরকার বিরোধী আন্দোলনে নিহত হন 5 জন। 22টি ছাত্র সংগঠন তখন সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করে। শপথ নেয় এরশাদের হাত থেকে দেশকে উদ্ধারের। পরের মাস নভেম্বরে বিএনপি, আওয়ামী লীগ ও বামজোট যৌথ ঘোষণায় সই করে। তাদের 4 দফা দাবির মধ্যে ছিল নির্বাচন বয়কট, এরশাদের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মতো বিষয়। আন্দোলনের মুখে 27 নভেম্বর দেশে জরুরি অবস্থা জারি করেন এইচ.এম. এরশাদ। 8 দিন পর অর্থাৎ 1990 সালের 6 ডিসেম্বর তিনি প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি হন। তিনি প্রথম ভাষণেই বলেন তার সরকারই
1947 পরবর্তী সময়ের একমাত্র নিরপেক্ষ সরকার। ঘোষণা করা হয় 1991 সালের 27 ফেব্রুয়ারি হবে ভোট গ্রহণ। তখন সুপ্রিম কোর্টের 3 বিচারপতিকে নিয়ে গঠিত হয় নতুন নির্বাচন কমিশন। কমিশনকে কঠোর আইনগত ক্ষমতা দেওয়া হয়। নির্বাচনে এরশাদের অংশগ্রহণ নিয়ে জনমনে অসন্তোষ ছিল। তবু নিরপেক্ষ ভাবমূর্তি ধরে রাখতে নির্বাচন কমিশন তাকে অংশগ্রহণের সুযোগ দেয়। জাতীয় সংসদের 300 আসনে শুধু বিএনপি সবগুলোতে প্রার্থী দেয়। বেগম খালেদা জিয়া ও হুসেইন মোহাম্মদ এরশাদ 5টি করে আসনে প্রার্থী হন এবং দুজনই সবগুলো আসনে জয়ী হন। ভোটের আগে রাজনৈতিক সংঘর্ষের আশঙ্কা থাকলেও তা হয়নি। নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের অনুমতি দেওয়া হয়। দেশি হাজারো পর্যবেক্ষক আনুষ্ঠানিক অনুমতি না পেলেও কাজ করতে বাধা দেওয়া হয়নি। ভোটের দিন সংঘর্ষে একজন নিহত হন। তবে বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদের প্রতিবেদন অনুযায়ী নির্বাচন পূর্ব ও পরবর্তী সহিংসতায় নিহত হন 48 জন, আহত হন 1090 জন। 21টি কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল হয়। সংখ্যালঘুদের ওপর হামলা, অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি ছিল প্রধান প্রতিদ্বন্দ্বী। বেগম খালেদা জিয়া প্রায় 2000 নির্বাচনী সভায় আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর বক্তব্য দেন। শেখ হাসিনাও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে গণতন্ত্র ক্যান্টনমেন্টে বন্দী হবে। তবে নির্বাচন ছিল উৎসবমুখর। কেন্দ্রগুলোতে প্রার্থীদের এজেন্টদের মধ্যে সুসম্পর্ক ছিল। জাল ভোটের অভিযোগ কম ছিল। নারী ভোটারদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত এবং ভোটে গোপনীয়তা রক্ষা করা হয়েছিল। নির্বাচনে ভোট পড়ে 55%-এর বেশি। সর্বোচ্চ আসন পায় বিএনপি। জামায়াতের সহায়তায় সরকার গঠন করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন দলটি। প্রথম তত্ত্বাবধায়ক সরকার দেশে ইতিহাস সৃষ্টি করে। আওয়ামী লীগ কারচুপির অভিযোগ তুললেও বড় ধরনের অনিয়মের অভিযোগ আর কেউ তোলেনি। দেশি ও বিদেশি পর্যবেক্ষকদের মতে এটি ছিল বাংলাদেশের ইতিহাসের একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।